আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সকালবেলা আমি যখন রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম, একজন মধ্যবয়সী মামা এসে রিক্সা দাঁড়া করালেন সামনে। বললেন, মামা যাবেন? বললাম, হ্যাঁ মামা, আমার হাতে খুব সময় কম, একটু দ্রুত টানেন। উনি রিক্সা যখন টানা শুরু করলো, বললাম, মামা আপনি তো হেলিকপ্টারের মতো টানতেছেন, কারণটা কি? কয়, মামা ঈদের মৌসুম চলে আসছে তো 2 দিন পরেই বাড়িতে যাব, এখন যত দ্রুত চালাবো তত দ্রুত ইনশাআল্লাহ আপনাকে পৌঁছে দেবো, আর একজন যাত্রী নেব। এভাবে সারাটা দিন, আজকের এবং আগামী দিন, এই 2 দিনই শুধু আমি গাড়ি চালাতে পারবো, কারণ এরপরে আমাকে বাড়ি যেতে হবে। আমার বাচ্চারা, আমার ফল আমার জন্য খুব চিন্তা করতেছে, বলতেছে অনেকেই বাড়ি আসা শুরু করে দিয়েছে, কারণ অনেকের বাচ্চা কাচ্চা ফ্যামিলি বাড়িতে পাঠাইতেছে। তারা চাকরি করলেও বাচ্চা বা ফ্যামিলি বাড়িতে পাঠাই দেওয়ার কারণে তাদের বাচ্চারা এগুলো দেখে কান্নাকাটি করতেছে যে তুমি রমজানের ঈদেও বাড়িতে আসলা না, এখন কোরবানির ঈদ চলে আসছে, কখন আসবা তুমি? জিজ্ঞেস করলাম, মামা আপনি কি কোরবানি দেবেন? না মামা, নারীর টানে ঈদ উপলক্ষে বাড়িতে যাওয়া, যারা আশেপাশের আত্মীয় স্বজন কোরবানি দেয় বিত্তবান, তারা যদি 2 টুকরা দেয় ওখান থেকে খাওয়া সম্ভব হয়, তো বাড়িতে তো যেতে হবে। ঈদ মানে রমজানের ঈদে যাই নাই, এখন কোরবানির ঈদেও যদি না যাই মামা, তাহলে অনেক খারাপ লাগবে, বাচ্চাদের কাছেও খারাপ লাগবে। এই জন্য বাড়িতে যাই, সবার সাথে একটু ঈদ ভাগাভাগি করি, ভালো লাগবে, আনন্দ লাগবে। মামা আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানরা লেখাপড়া করে। বললাম, ঠিক আছে মামা, ধন্যবাদ।